নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার মৃণালে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে রয়েছি। আজ আমরা বন্দে ভারতে করে হাওড়া থেকে পুরী যাব। সকাল 6:10 ট্রেন রয়েছে। ট্রেন ঢুকছে সবে প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছি আমার সামনে ট্রেনটি আস্তে আস্তে এগিয়ে আসছে। চলুন বন্দে ভারত এক্সপ্রেসের সফরটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাই এবং শেয়ার করি বন্দে ভারতের ভালো এবং খারাপ যা কিছু রয়েছে সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ট্রেন এসে গেছে, এরপর ওঠার পালা। প্যাসেঞ্জারদেরকে দেখতে পাচ্ছি একে একে সবাই ট্রেনের মধ্যে উঠছে। চলুন আমরাও উঠে পড়ি। উঠতেই সামনে দেখতে পাচ্ছি বাথরুম রয়েছে। বাথরুমেতে ওয়েস্টার্ন কমোড রয়েছে। আগে নিজের সিটটা দখল করে না যাক। দেখছি একটি স্বয়ংক্রিয় গেট রয়েছে। স্বয়ংক্রিয় গেটটি সামনে একটি বোতাম রয়েছে, বোতামটিতে টাচ করতে গেটটি খুলে গেল। আগে যে সমস্ত প্যাসেঞ্জাররা এসে গেছে তারা তাদের নিজের সব প্রয়োজনীয় জিনিসগুলো সব জায়গায় রেখে নিচ্ছে। আমরা আমাদের সিটে বসে আমাদের জিনিসগুলো জায়গায় রেখে নিই। ট্রেনের যাত্রীদের দেওয়ার জন্য রেল নেট জলের ব্যবস্থা রয়েছে। প্রত্যেক যাত্রীকে 2 লিটার করে জল দেওয়া হয়। 2 লিটার জল শেষ হয়ে গেলে আপনি যদি চান তাহলে 500 ml আরেকটি জল এক্সট্রা দেওয়া হয়। যারা ক্যাটারিংয়ের কাজ করেন বা সাফ সাফাইয়ের কাজ করেন তারা তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলি ট্রেনের মধ্যে তুলে নিচ্ছেন। দেখতে পাচ্ছি খাবার দাবার এবং ডাস্টবিন সমস্ত কিছু ট্রেনের মধ্যে আস্তে আস্তে তোলা হচ্ছে। বন্দে ভারত ট্রেনটি হাওড়ায় 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে সকাল 10টার সময়। এখানেতে দেখছি যে ইন্ডিয়ান প্যান্ট রয়েছে। একটি কোচেতে ইন্ডিয়ান প্যান্ট রয়েছে, অন্যটিতে ওয়েস্টার্ন কমোড রয়েছে। প্রত্যেক কোচেতেই একটি করেই টয়লেট রয়েছে। এটি একটি অসুবিধার বিষয়। আর অল্টারনেট করে রয়েছে। এখানেতে হাত ধোয়ার জন্য বেসিন রয়েছে, কাঁচ লাগানো রয়েছে। আর হাত শুকনো করার জন্য মেশিন লাগানো রয়েছে। রয়েছে হ্যান্ড ওয়াশও আর অটোমেটিক পুশ টু ফ্ল্যাশ মেশিন বসানো রয়েছে। 2 ধরনের কোচ রয়েছে। একটি এসি কোচ রয়েছে, এসি চেয়ার কার। এসি চেয়ার কারের কোচগুলোতে 78 সিট থাকে প্রত্যেক কোচেতে। কোচগুলো C1 থেকে C14 পর্যন্ত থাকে। ভাড়া পড়ে 1450 টাকার মতো। আর একটি রয়েছে এসি এক্সিকিউটিভ চেয়ার কার। এসি এক্সিকিউটিভ চেয়ার কারের প্রত্যেক কোচেতে 52 সিট থাকে এবং ভাড়া পড়ে 2650 টাকা। দুটি ক্যাটারিংয়ের সময় আপনি টিকিট কাটার সময় মিল চাইলে অপ্ট আউট করতে পারেন। অফ মিল বলেও একটি অপশান দেখা যায়। দেখতে পাচ্ছি সবাই তাদের নিজস্ব জিনিসগুলো বাংকারের মধ্যে তুলে দিয়েছে। ট্রেন ছাড়ার জন্য অপেক্ষা করছে। আর অল্প সময়ের অপেক্ষা, অল্প সময় পরে ট্রেনটি ছাড়বে। ট্রেনটি সবেই ছাড়লো, আস্তে আস্তে এগিয়ে চলেছে। ট্রেনটি যখন ছাড়ে তখন স্পিড 3 থেকে 5 কিলোমিটারের মতো হয়। সমস্ত রেলওয়ে ক্রসিংগুলো ক্রস করে যাওয়ার পর স্পিড বাড়তে থাকে। সাঁতরাগাছি পৌঁছাতে স্পিড হয়ে যায় 100 কিলোমিটারের মতো। ট্রেনটি সর্বোচ্চ স্পিড থাকে 130 থেকে 40 কিলোমিটারের মতো। অ্যাভারেজ স্পিড থাকে 78 কিলোমিটার পার আওয়ারের মতো। হাওড়াতে সকাল 6:10 ছাড়ার পর পুরীতে দুপুর 12:50 মধ্যে পৌঁছায়। বাঙালির প্রিয় ডেস্টিনেশন পুরীতে যাওয়ার জন্য আগে যে সময়টি লাগতো সেই সময়টি অনেকাংশে এখানেতে কমে গেছে এবং যাত্রাটাও অনেক আরামদায়ক হয়। আমরা বাইরের ভিউ দেখতে পাচ্ছি ট্রেন থেকে। ট্রেনটি আস্তে আস্তেই চলছে, এখন মিডিয়াম স্পিডে চলছে। ট্রেনের মধ্যে সমস্ত ডিসপ্লে সিস্টেম রয়েছে। আপনি কোন স্টেশনে যাচ্ছেন, কত স্পিড রয়েছে এবং পরবর্তী স্টেশন কোনটি, কত ডিস্টেন্সে রয়েছে, সমস্ত কিছু রয়েছে। উপরেতে রয়েছে হেডলাইট। হেডলাইটটিকে টাচ করলে লাইটগুলো জ্বলে ওঠে এবং চার্জিং পয়েন্টগুলো নিচে রয়েছে। প্রত্যেকটি সিটেই পুশব্যাক সিট রয়েছে। সকালবেলায় ট্রেনে ওঠার পর ট্রেনেতে প্রথম পাওয়া যায় নিউজ পেপার। এখানে আপনি বাংলা, হিন্দি এবং ইংরেজি 3 ধরনের নিউজ পেপার পাবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী নিউজ পেপারটি সংগ্রহ করতে পারেন। দেখতে পাচ্ছি ট্রেনেতে নিউজ পেপার দেওয়া হচ্ছে।
ট্রেনে ওঠার পর প্রথমে নিউজ পড়ুন, নিউজ পড়ার পরে পেয়ে যাবেন চায়ের জন্য জল এবং পাউচ। আমরা ইংরেজি নিউজ পেপার নিয়েছিলাম, দ্য স্টেটমেন্ট নিউজ পেপারটি দেখতে পাচ্ছি আদিত্য পড়ছে মন দিয়ে, খবরগুলো পড়তে চেষ্টা করছে। চায়ের পাউচটি এসে গেছে, চা এবং কফি। আপনি কফি চাইলে কফির পাউচও পাবেন, কিন্তু আপনাকে বলতে হবে, বাই ডিফল্ট ওরা চায়ের পাউচ দিয়ে যায়। দেখতে পাচ্ছি একটি বিস্কিটের প্যাকেট, যাতে দুটি বিস্কিট রয়েছে, কোর্স বিস্কিট, আর সঙ্গে দিয়ে আছে একটি চায়ের মিক্সের প্যাকেট। আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি। কোলাঘাট ব্রিজটি দেখতে পাচ্ছি জানলার থেকে। জানলাগুলো বেশ বড় সড়ো এবং জানলার উপরে রয়েছে একটি লিড, যেটি রোদ্দুরে আমরা নিচের দিকে টেনে নিয়ে আসতে পারি। প্রত্যেক ট্রেনের কোচেতেই সামনে এবং পিছনে এই ধরনের ইনফরমেশন বোর্ড রয়েছে, যে ইনফরমেশন বোর্ডেতে আপনি কোন স্টেশনে রয়েছেন, সামনে কোন স্টেশন আসছে, হাওড়া থেকে পুরী যাওয়ার ট্রেন রয়েছে, আর আমরা খড়গপুর জংশনের দিকে এগিয়ে চলেছি এবং কত ডিস্টেন্স রয়েছে, কত স্পিডে চলছে, এই সমস্ত ইনফরমেশানগুলো স্ক্রিনের মধ্যে সবসময় দেখতে পাওয়া যায়। ব্যাপারটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ট্রেন এগিয়ে চলেছে। এসি যে কোচগুলো হয়, যাতে 78 সিট থাকে এসি চেয়ার কারগুলোতে, এতে পুশব্যাক সিস্টেম রয়েছে এবং সিটের নিচেতেই রয়েছে চার্জিং পয়েন্ট, আর ওভারহেডেতে রয়েছে লাইটের পয়েন্ট। দুদিকের গেটগুলোই স্বয়ংক্রিয় হয়। ওভারহেডের লাইট জ্বালিয়ে আপনি বই পড়তে পারেন। সামনেতেই রয়েছে ট্রেতে সমস্ত কিছু খাবারের জিনিসপত্র রেখে খাবার খেতে পারেন। ট্রেটি বন্ধ এবং খোলার জন্য একটি লক রয়েছে। আর চার্জিং পয়েন্টটি আপনি যেখানেতে বসে আছেন তার নিচেতে রয়েছে। এখানেতে চার্জিং পয়েন্টে চার্জার লাগিয়ে আপনি কাজ করতে পারেন এবং কথা বলতে পারেন। ট্রেন আমাদের এগিয়ে চলেছে খড়গপুরের উদ্দেশ্যে। প্রত্যেক স্টপেজেই 2 মিনিট করে স্টপেজ রয়েছে। মাঝেতে টোটাল 6টি স্টপেজ রয়েছে। প্রথম থামবে খড়গপুর, তারপর বালাসোর, তারপর ভদ্রক, তারপর যাজপুর, তারপর কটক, তারপর ভুবনেশ্বর, তারপর পুরী ঢোকার আগে খোর্ধা রোড, তারপরেই পুরী। আর প্রত্যেকটিতেই স্টপেজ রয়েছে 2 মিনিট করে। 2 মিনিটের মধ্যেই ট্রেনটি ছেড়ে যায়। মোটামুটি অন টাইমে পৌঁছে যায়, বিফোর টাইমেও পৌঁছায়। আমরা ট্রেন থেকে বাইরের ভিউটি দেখছি। এটি দীঘা যাওয়ার জন্য যে লাইনটি রয়েছে, লাইনটি বাঁ দিকের লাইন রয়েছে, বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘা এবং পুরী। চলুন সামনে যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক আরও বেশ কিছু ইনফরমেশন। ট্রেনটি নাম্বার রয়েছে 22895, যেটি হাওড়ার থেকে পুরী ছেড়ে যায়, এবং পুরী থেকে রিটার্ন আসার সময় ট্রেনটির নাম্বার রয়েছে 22896। পুরীতে পৌঁছায় 12টা 50-এ এবং পুরী থেকে আবার ছেড়ে আসে 1টা 50-এর সময় এবং রাত্রি 8টা 30-এর সময় হাওড়াতে পৌঁছায়। ট্রেনটি শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ থাকে। বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহের প্রত্যেক দিন ট্রেনটি চলাচল করে। আমরা এগিয়ে চলেছি খড়গপুরের দিকে। ট্রেনেতে খাবারের মান মাঝামাঝি, খুব ভালোও নয় এবং খুব খারাপও নয়। বাইরের প্যাকেটজাত খাবারের সাথে কিছু বানানো খাবার পরিবেশন করা হয়। প্রথমেতে ট্রেনেতে দেওয়া হয় নিউজ পেপারের পরে দেওয়া হয় জলের পরে দেওয়া হয় চায়ের পরে দেওয়া হয় ব্রেকফাস্ট। আপনি খড়গপুরের পরে ব্রেকফাস্টই পাবেন। ব্রেকফাস্ট পাওয়ার পরেই সমস্ত ট্রেনের খাবার দাবারের সার্ভিস শেষ হয়ে যায়। এরপরে আপনাকে যদি কিছু খাবার দাবার সংগ্রহ করতে হয় বা নিতে হয়, চা, কফি, চিপস, কোল্ড ড্রিঙ্কস বা মিল্ক, ছাঁচ, যাই বা নিতে চান কেন সমস্ত কিছু আপনাকে কিনে নিতে হয়। এখানেতে 3 ধরনের মিল পাওয়া যায়। একটা পাওয়া যায় ভেজ, নন ভেজ, এবং কেউ যদি সাত্ত্বিক খাবার খেতে চান সেটিও পাওয়া যায়। এবং ট্রেনের টিকিটের সাথেই যেহেতু খাবারগুলো সিলেক্ট করা হয়, সেই অনুযায়ী আপনার কাছে এসে যারা ট্রেনেতে কাজ করে IRCTCর তরফ থেকে তারা আপনাকে খাবারটি পৌঁছে দেয়। প্রথমে প্রোভাইড করা হয় ভেজ খাবার এবং তারপর প্রোভাইড করা হয় নন ভেজ খাবার। খাবারগুলো
আমাদের এসে গেছে। আমরা চেক করে দেখব কি কি খাবার পাওয়া গেছে। যারা ভেজ খায় তাদেরকে দেওয়া হয় ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে কাটলেট, আর যারা নন ভেজ খায় তাদেরকে দেওয়া হয় ডিমের ভাজা, ডবল ডিমের ভাজা রয়েছে, তার সাথে থাকে ব্রেড এবং বাটার, এবং সাথে থাকে ছোট্ট একটি পাউচ যাতে স্যানিটাইজার রয়েছে। আদিত্য আমাদেরকে স্যানিটাইজারের পাউচটি দেখাচ্ছে। এখানেতে দেখতে পাচ্ছি একটি আমুলের ছোট্ট বাটার রয়েছে, যেটি 5 টাকা প্যাকেট পড়ে, আর রয়েছে সসের প্যাকেট। কেউ যদি ব্রেড দিয়ে সাথে সস খেতে চান বা জ্যাম খেতে চান, একটি কিষান জ্যামের প্যাকেটও রয়েছে, ছোট্ট পাউচ প্যাকেট রয়েছে, সাথে একটি কেক রয়েছে, এবং ভেজ এবং নন ভেজ অনুযায়ী আলাদা আলাদা এগের বা কাটলেটের যে প্যাকেটটি হয় সেটি রয়েছে। আদিত্য ভেজ নিয়েছে, সেজন্য কাটলেটের সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ পেয়েছে। আমরা কাটলেট আর ফ্রেঞ্চ ফ্রাইজ পাচ্ছি। মাঝামাঝি কোয়ালিটির খাবার হয়, টিকিটের প্রাইস অনুযায়ী খাবারের কোয়ালিটি থাকে না। আমরা দেখতে পাচ্ছি প্লেটের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো এখানেতে রয়েছে। খাবার খাওয়ার পর আপনার ট্রেটিতেই আপনার খাবারের যে পরিত্যক্ত অংশটি থাকে ছেড়ে দেবেন, ও আমাদের লোক থাকে যারা সংগ্রহ করে নিয়ে যায়। ট্রেন জার্নির শুরুতে যে এক্সাইটমেন্ট ছিল সেই এক্সাইটমেন্ট আস্তে আস্তে অনেকখানি কমে এসছে। আমরা সবে ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি। ব্রেকফাস্ট খাওয়ার পর এগিয়ে চলেছি পুরীর উদ্দেশ্যে, বাঙালির প্রিয় ডেস্টিনেশন। বন্দে ভারত এক্সপ্রেসের ভালো দিক এটাই, আপনি কম সময়ের মধ্যে পৌঁছে যাবেন পুরীতে এবং দিনের বেলায় পৌঁছে যাবেন। আপনাকে ওখানেতে হোটেল বুক করে রাখলে সুবিধা হবে, আপনি গিয়ে চেক ইন করে ফ্রেশ হতে পারবেন। আদিত্য এখনও খাবার খাচ্ছে, ও নিজের মতো করে ব্রেডের উপর বাটার লাগাচ্ছে। আর আমি যে জিনিসগুলো নোটিস করেছি সেগুলো একটু আমার খারাপ লেগেছে। আপনাদের খারাপ লাগলে বা আপনারা জার্নি করলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। প্রত্যেক কোচেতেই একটি করেই বাথরুম রয়েছে, ইন্ডিয়ান ওয়েস্টার্ন অল্টারনেট করে, এবং বাথরুমের বাইরে কোনো বেসিন নেই যেখানেতে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। বেসিনটি বাথরুমের ভিতরেই রয়েছে। একজন বাথরুমের ভিতরে গেলে দরজা লক করে দিলে অন্য সবাইকে দাঁড়িয়ে থাকতে হয়। এই মুহূর্তে আমরা বালাসোর স্টেশনে পৌঁছে গেছি। বালাসোর স্টেশন থেকে আপনি উড়িষ্যায় ঘুরে আসতে পারেন পঞ্চলিঙ্গেশ্বর এবং ইমামি জগন্নাথ মন্দির, ঘুরে আসতে পারেন চাঁদিপুর বিচ এবং চাঁদিপুর রাধাকৃষ্ণ মন্দির। প্রত্যেকটি এখান থেকে খুব কম ডিস্টেন্সের মধ্যে রয়েছে। চাঁদিপুর বিচেতে শুধুমাত্র জোয়ারের সময় জল থাকে, ভাটার সময় জল চলে যায় অনেক ভিতরে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। জল শুধুমাত্র জোয়ারের সময় দেখা যায়। পুরী বা দীঘাতে আপনি যে কোনো সময় জল পেয়ে যাবেন, চাঁদিপুর বিচেতে জল পাবেন না। আমরা স্টেশনটি ক্রস করে এগিয়ে গেলাম। এসে গেছে কোল্ড ড্রিঙ্কস এবং চকলেট। এগুলো মিলের সাথে ইনক্লুড থাকে না, এগুলোকে আপনাকে এক্সট্রা পয়সা দিয়ে কিনতে হবে। যারা আইআরসিটিসি থেকে কাজ করে তারাই এগুলো ট্রেনের মধ্যে তুলে এবং টিফিনের পর এগুলো বিক্রি করে। সকাল 8:30 থেকে 9টার মধ্যে সবার টিফিন সম্পন্ন হয়ে যায়। তারপর 9টা থেকে 12টা পর্যন্ত আর কোনো মিল বা চা কফি কিছু ব্যবস্থা থাকে না। এটি আমার কাছে একটু অন্যরকম লেগেছে। ব্রেকফাস্টের পর চা এবং কফির ব্যবস্থা থাকা দরকার। আপনি চাইলে 500 ml জল পেতে পারেন আপনার আগের জল শেষ হয়ে গেলে। রয়েছে চিপসের ব্যবস্থাও, কিন্তু এগুলো সমস্ত পেড সার্ভিস রয়েছে। যারা এখানেতে কাজ করছে তারা এই সমস্ত চিপসগুলো নিয়ে এসে বিক্রি করছে। আদিত্য ওর পছন্দের দোকানের চিপস সংগ্রহ করেছে খাওয়ার জন্য। ব্রেকফাস্টের পর সবাই ক্লান্ত হয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। ট্রেনটি ছাড়ে হাওড়া স্টেশন থেকে সকাল 6টা 10-এ। যারা দূর দূরান্ত
গ্রাম থেকে আসে বা কানেক্টিং ট্রেনে এসে ট্রেন ধরার চেষ্টা করে, তাদের জন্য এই টাইমটি একটু অসুবিধার হয়। কিন্তু সবাই খুব ক্লান্ত এবং প্রত্যেকেই আরাম করে নিচ্ছে। ভোর রাত থেকে উঠে ট্রেনটি ধরতে হয় আর্লি মর্নিংয়ে ছাড়ার জন্য। আমরা দেখছি মাঠ ঘাট পুকুর নদী নালা পেরিয়ে ট্রেন এগিয়ে চলেছে পুরীর উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা সেই অংশতে পৌঁছেছি যেখানেতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমরা যে সময় গিয়েছিলাম তার একদিন আগেই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই জায়গাতে রিপেয়ারিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছি। এখানে তো বেশ কিছু মানুষ রিপেয়ারিংয়ের কাজ করছেন। আগে দেখতে পেলাম বেশ কিছু ট্রেনের কোচ পড়ে আছে রাস্তার পাশে। খবর পেয়েছি শুধুমাত্র একজন মানুষের প্রাণহানি হয়েছে। যাই হোক, ব্যাপারটি সত্যিই দুঃখের। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এই জায়গাতে ট্রেনের স্পিড অপেক্ষাকৃত কম ছিল। ট্রেন নর্মালি টাইমে পৌঁছায়, কিন্তু লাইনের কাজ চলার জন্য আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টার মতো দেরি করে পৌঁছেছে পুরীতে। কেননা মাঝের স্পিড একদমই কমে গিয়েছিল। 15 থেকে 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে প্রায় 15 থেকে 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছে। সেই জন্য ট্রেনটি পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো দেরি করলো। আস্তে আস্তে স্টেশনের পাশ দিয়ে এগিয়ে চলেছি আমরা। পুরী বন্দে ভারত ট্রেনের নিয়ে আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে অ্যান্সার করতে। আমরা ভুবনেশ্বর ক্রস করলাম। ভুবনেশ্বর ক্রস করার পর ট্রেনের স্পিড একটু বাড়লো। ভুবনেশ্বর ঢোকার আগে ট্রেনের স্পিড অনেকখানি কম ছিল। দেখতে পাচ্ছি দূরে পাহাড় রয়েছে। পাহাড়ের পাশ দিয়ে সবুজ মাঠের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি বাঙালির প্রিয় ডেস্টিনেশন পুরীর উদ্দেশ্যে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী সময় ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার করতে। ট্রেনটি এখন একটু ভালো স্পিডে চলছে, প্রায় 120 থেকে 30 কিলোমিটার স্পিডে চলছে। আমরা অলরেডি প্রায় 1 ঘন্টার মতো লেট হয়ে গেছি। দূর দিগন্তেও দেখতে পাচ্ছি সবুজ মাঠ রয়েছে। মাঠেতে ধান চাষ রয়েছে। এখন বেশ কিছু আম গাছ রয়েছে। আম গাছেতে সবে আম এসেছে। বাইরের এই গ্রিন দৃশ্যটি দেখতে খুবই ভালো লাগলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। পৌঁছে গেছি আমরা। সবাইকে অনেক ধন্যবাদ।